নমস্কার বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের আগামী দিনগুলো খুব সুন্দরভাবে কাটুক, এটাই আমার শুভকামনা। চলুন আজকের আমরা নতুন একটি ভিডিও শুরু করছি। এখানে আপনারা দেখতে পাবেন হাওড়া সালকিয়ার গঙ্গেশ্বর মহাদেবের মন্দিরে যে বিশাল শিবমূর্তি রয়েছে, সেই মন্দিরের একটি অপূর্ব উপস্থাপনা। এই বিশাল উচ্চতা বিশিষ্ট শিব মূর্তিটি বাংলা তথা দেশের মানুষের কাছে বিশেষ একটা আকর্ষণ। এবারে আপনাদের আমি জানাচ্ছি এই মন্দিরে কিভাবে আপনারা আসতে পারেন। হাওড়া স্টেশন থেকে যে বাস বা অটো সালকিয়ার দিকে যাচ্ছে, সেই বাস বা অটোতে বা টোটোও যায়, সেটা আপনাদের অবশ্যই কথা বলে নিতে হবে। সেই অটো টোটোতে বা বাসে করে আপনারা এই মন্দিরে আসতে পারেন। এই মন্দিরটি খোলা থাকে সকাল 6টা থেকে 12টা, 4টে থেকে 9টা পর্যন্ত। নদী লাগোয়া এই মন্দিরে সন্ধে হতে না হতেই বিভিন্ন ধরনের মানুষ এসে এখানে ভিড় জমান। সুন্দর একটি স্থান। এই পরিবেশটি এমনই যে যে কেউ এখানে আসুন না কেন, আপনাদের মন খুব সুন্দর এবং ভালো হয়ে যাবে। এখানে মন্দিরের যে বিশেষ আকর্ষণ রয়েছে, সেই বিশেষ আকর্ষণটি আমি বলে দিই। এখানে ভগবান শিব ছাড়াও পার্বতী, গণেশ, লক্ষ্মীনারায়ণ, দুর্গা ও হনুমানের মূর্তিও রয়েছে। এটি ভারতের সবথেকে বেশি উচ্চতা বিশিষ্ট মূর্তি বলেই মন্দির কর্তৃপক্ষের দাবি। সাধারণ মানুষ মন্দিরে এসে তাদের ভক্তি ভরে এখানে পুজো দিতে পারেন। অনেক সময় কেউ কেউ প্রাতঃভ্রমণ বা প্রাণায়াম করতেও এই মন্দিরে এসে উপস্থিত হন। বিভিন্ন ধরনের বয়স্ক মানুষও রয়েছেন, যারা এখানে বসে নিরিবিলিতে ঠাকুরের নাম গানও করতে পারেন। ব্যস্ত শহরের হই হল্লার মধ্যে থেকে এরকম একটি পরিবেশে এসে যে কোনো মানুষেরই মন ভালো হয়ে যায়। সন্ধ্যের আরতি দেখতেও এখানে প্রচুর মানুষ ভিড় হন। সামনেই গঙ্গা, প্রশস্ত গঙ্গার কলকাকলি এবং জলের উচ্ছ্বাসের সাথে সাথে আপনাদের মন ভালো করা এই অসাধারণ আরতি দেখে আপনারা মন্ত্রমুগ্ধ হবেন, আমি এটা অবশ্যই বিশ্বাস করি।
ভিডিওটি কেমন লাগলো তা আপনারা অবশ্যই আমাকে লিখে জানাবেন। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশন বেলটি অন করে দেবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও এলে আপনারা অবশ্যই তা জানতে পারবেন। আজকে এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।